আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বজনীন
দেখবেন পৃথিবীতে অনেক বান্দা আছে যারা হালাল হারাম ওয়াজ বিচার করে না, যা পাই তাই খাই, কিন্তু যারা নেককার ফেরেশতা বান্দা আছে তারা ওয়াজ বিচার করবে খামারে এই খামারটা হালাল নাকি হারাম, এইটা যে আপনি বিবেচনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতু ইয়া আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান খোদা, যিনি আপনার সৃষ্টির কাছে যত সময় রিজিক পৌঁছে দিতে পারেন, বান্দারা যাতে অভুক্ত না থাকে, কষ্ট না পায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে আমাদের কাছে রিজিক পৌঁছান। এই রিজিক পাওয়ার পরে, রিজিক আহার করার পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা অভুক্ত, যারা খাদ্যের কারণে চটপট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্রান্তিকাল থেকে আমাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলা'i ওয়া মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া মিন কাহরির রিজাল। আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে বাঁচিয়ে হেফাজত করো, এমন কোন দারিদ্রতা দিও না যে দারিদ্রতার কারণে মানুষের কাছে দুই পাত পাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে দোয়া করতেন, ফরিয়াদ করতেন, আল্লাহ যাতে মানুষকে এবং আমার উম্মতদেরকে যাতে দারিদ্রতার এই কবল থেকে যেন আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আমাদের উচিত নামাজ, দোয়া, ইফতার, তাসবিহ তাহলিল করার পরে আল্লাহর কাছে আমাদেরকে ফরিয়াদ জানানো, আল্লাহ আমাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সেই রিজিকের মাধ্যমে নিজেও যাতে স্বচ্ছন্দভাবে জীবন যাপন করতে পারি, আমার আশেপাশের মানুষগুলোর প্রতি যেন আমি সবাই আচরণ করতে পারি এবং তোমার রাস্তায় যেন আমি দান করতে পারি। সুবহানাল্লাহ। এই নিয়মটা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেবেন। আমিন। এখন আসেন, আমরা মনে করি যে খাবারগুলো আমরা খাই শুধু সেটাকে আমরা রিজিক মনে করি না। যারা মুফাসসিরিন ইকরাম আছেন, আল্লামা ইবনে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রিজিককে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ রিজিক হলো আমাদের যেটা শারীরিক চাহিদা মেটায়, অর্থাৎ আমরা যে পবিত্র হালাল বস্তু আহার করি, এটাকে বলা হয় বাহ্যিক রিজিক, যেটা আমাদের শরীরকে সতেজ রাখে। আমরা নিজেরাই বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। আমরা বাঁচার জন্য যে জিনিসটা খাই, এটাকে বলা হয় বাহ্যিক রিজিক।
মানুষের কলব, মানুষের অন্তরে প্রশান্তি পাওয়ার কিছু রিজিক আছে। এই রিজিকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। যে ব্যক্তির ঈমান আনবে তার অন্তর প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। যখন ঈমান আনার জন্য তার আরো কিছু রিজিকের দরকার আছে, সেই রিজিকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই অভ্যন্তরের রিজিকের কথা বলেছেন, সেটা হলো আল্লাহর জন্য ইবাদত বندگی করা। সুবহানাল্লাহ। এই ইবাদত বندگی করা সেটাও কিন্তু আমাদের জন্য রিজিক। আপনি ইবাদত বندگی যত সুস্থভাবে করতে পারবেন, আপনার শরীর তত বেশি ফিটনেস থাকবে, ভালো থাকবে, সতেজ থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে যারা কোরআনকে নিয়ে গবেষণা করেন, যারা হাদিসকে নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এই নামাজ যদি আমাদের জন্য ইবাদতের কথা যদি আপনি বাদ দেন, এই নামাজ আমাদের জন্য সবচেয়ে বড় উত্তম ব্যায়াম করা হচ্ছে, এক্সারসাইজ, যেটার মাধ্যমে মানুষ সতেজ থাকে। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসে বসে আরামসে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আমরা মাঝে মাঝে রুকু করি, মাঝে মাঝে সিজদা করি, মাঝে মাঝে আমাদেরকে উঠতে হয়, অর্থাৎ আমাদেরকে একটা মুমিনের মধ্যে থাকতে হয়। এই মুমিন করাটা ডাক্তাররা বলছেন সবচেয়ে বড় উত্তম ব্যায়াম, এবং এই এক্সারসাইজ আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্তরের রিজিক। শুধু তাই নয়, আল্লাহর জিকির যে বেশি করবে সে ব্যক্তি অন্তরের রিজিক মাধ্যমে তার অন্তরটা প্রশান্তিত থাকবে, এবং ওই ব্যক্তি অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই অনুভব করছেন, মাঝে মাঝে আপনি সব কিছু খেয়ে খাওয়ার পরেও আপনার ভিতরে একটা, হয়তো আমাদের ভিতরে একটা অস্থিরতা ভাব থাকে, নাকি কিনা? আপনি সব খেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন ভালোভাবে, ঘুমও গিয়েছেন ভালোভাবে, কিন্তু এরপরও আপনার ভিতরে, আমাদের ভিতরে একটা অস্থিরতা ভাব বিরাজ করে। এই অস্থিরতা ভাব আর কিছু নয়, আমাদের যে অন্তরের অভ্যন্তরের যে একটা রিজিক আছে, এই রিজিকের কমতির কারণে আমাদের এরকম অস্থির ভাব লাগে। হয়তো আপনি কোনো একটা ফরজ সুন্নাত আপনি বাদ দিয়েছেন, এই কারণে আপনার অস্থির ভাবটা আসে। আপনি যদি এটা আদায় করে দেন, দেখবেন আপনার প্রশান্তি বলতে একটা কম আসবে। সুবহানাল্লাহ। অনেক গ্রামের জীবনে এই জন্য দেখা যায়, তারা রাত্রিকালীন সময় যদি কোনো সময় ঘুমিয়ে যেতেন নামাজ না পড়ে, তারা হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যেত, অস্থির অস্থির মনে হতো। তারা উযু কালাম বাড়িয়ে নামাজ পড়ে আবার যখন ঘুমাতে প্রশান্তি করে ঘুম হতো। সুবহানাল্লাহ। আমরা নিজেরাও দেখতে পাই এরকম। মাঝে মধ্যে যদি ব্যস্ততার কারণে অথবা অলসতার কারণে যদি কোনো নামাজ বাদ পড়ে যায়, এটা না করে যদি ঘুমাতে যায়, তাহলে দেখেন ভালোভাবে ঘুমটা আসে না। কেন? আমাদের অন্তরের জিকিরটা বাদ করেছি আমরা। এই কারণে যারা ওলামারা বলছেন ঈমান আনায় করা, নামাজ আদায় করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত ইবাদতগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরের রিজিক। আল্লাহ আমাদের জন্য এটা রাস্তাটা খোলা রেখেছে সব সময়। সুবহানাল্লাহ। এটা না করে যদি আপনি দৈহিক রিজিক নিয়ে যদি ওটা বসা করেন, আপনার জীবনে সুস্থতা আসবে না। আপনি কি যেন মনে হবে আপনি অস্থিরতার ভিতর থাকবেন। এই কারণে আজকের জুমার একটা সাজেশন হলো যে আমরা দৈহিক রিজিক অর্জনের সাথে সাথে আমাদেরকে অভ্যন্তরের রিজিক এটাও কিন্তু যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে, না হয় আমাদের জীবনে সুস্থতা আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বাহ্যিক রিজিকের কথায় আসি। এই রিজিকগুলো আমরা পাওয়ার জন্য অনেকে
মসজিদে দেখলেন আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে এক মুসল্লি মসজিদে বসে আছে। তখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যেখানে বসে আছেন নামাজ পড়ার পরে আপনার রিজিকটা তালাশ করে কি? আপনার রিজিকটা আছে কি ওখানে? তখন ওই ব্যক্তি বলল, আমার ভাই আছে, আমার ভাই টাকা উপার্জন করে তিনি আমার জন্য রিজিকটা তালাশ করেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে মুসল্লি, তোমার মুসল্লি থেকে তোমার ভাই অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। যে ভাই নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আমার মাঠে চলে গেল, সে নিজের জন্য উপার্জন করছে, আমার তোমার জন্য উপার্জন করছে, তুমি মুসল্লি ছিল, তোমার ভাই অনেক উত্তম। সুবহানাল্লাহ। নবীগণের শিক্ষা এটা ছিল। নামাজ ইত্তকার ইবাদত থেকে আদায় করার পরে মসজিদে বসে থাকা, হানাকা বসে থাকা, ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রুবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো একাকিত্ব নেই। ইসলামের মধ্যে সমাজ ছেড়ে দেওয়া, পরিবার ছেড়ে দেওয়া, একাকিত্ব অবলম্বন করে ঘরে বসে থাকা অথবা মসজিদে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনাকে মাঠে চলে যেতে হবে। মাঠে গিয়ে নিজের হাতের মাধ্যমে পরিশ্রম করে আপনাকে একটা সুন্দর ফলাফল নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই কারণে বর্তমানে যে বেকার সমস্যা আমাদের দেশে, এই বেকার সমস্যা হওয়ার পিছনে একটি মাত্র কারণ দেখতে পাচ্ছি, যেটা হলো শিক্ষা দীক্ষা নয়, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে না। আমরা যারা পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করে আমরা চলে আসছি, তাদের ভিতরে এরকম একটা চিন্তা আমরা ঢুকিয়ে রেখেছি, সেটা হলো আমরা পড়াশোনা করার পরে আমাদেরকে আর হাতের পরিশ্রম করতে হবে, আমরা অফিস আদালতে বসে টাকা উপার্জন করবো। এই চিন্তা চেতনার কারণে আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে। যদি পড়াশোনা করার পরে যদি মাঠে নেমে যেত, আপনার দুই হাত দিয়ে আপনি পরিশ্রম করে দেখেন, যেটা আল্লাহর নবীগণ করেছেন, সাহাবাইরা আমরা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ওয়া আতালা আহাদুল তুআনা আতু খায়রা মিন আন ইয়াকুলা মিন আমালিহি ইয়াদিহি। পৃথিবীর মাঝে যে সমস্ত উম্মতরা যেভাবে রিজিক তালাশ করে, ওই রিজিক তালাশকারীর উম্মত থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, যে ব্যক্তি নিজের হাত দিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে, পরিবার পরিজনকে ব্যয় করে, নিজের জন্য ব্যয় করে, সমাজের জন্য ব্যয় করে, দিন মাযহাব মিল্লাতের জন্য ব্যবহার করে, মসজিদ মাদ্রাসার জন্য যিনি ব্যয় করেন, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ পরিশ্রমকারী। সুবহানাল্লাহ। এই কথাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চায়, সে যেন দেশ দশ কি বলবে সেদিকে না তাকিয়ে সে যেন পরিশ্রমে নেমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي لأن يأخذ أحدكم حبله فيأتي بحزمة الحطب على ظهره ففيها فيكف الله بها وله خير له من أن يسعى الناس آتاه أو منعه. সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চায়, নিজের রিজিকটাকে বাড়াতে চায়, সে ব্যক্তি যেন পাহাড়ের চূড়ায় গিয়ে রশি নিয়ে কাঠ কেটে আনে এবং সেগুলো বাজারে বিক্রি করে নিজের পরিবার পরিজনের জন্য যেন খরচ করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি আফসর মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি মানুষের কাছে বিভিন্ন কৌশল করে করে মানুষের কাছে ভিক্ষা করে, মানুষের কাছে বিভিন্ন ধরনের সোর্স নিয়ে বিভিন্ন রকমের মানুষের কাছে হাত পাতে, সরাসরি না করলেও বিভিন্ন ভাবে তিনি উপলক্ষ দিয়ে তিনি মানুষের কাছে চায়, ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, যে ব্যক্তি নিজের রিজিকের জন্য পরিশ্রম করে পাহাড়ে পর্বতে গিয়ে রশি নিয়ে কাঠ কাটার পরে এগুলো বাজারে এসে বিক্রি করে এবং নিজের পরিবারের জন্য ব্যয় করে, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
অভাবে আছি, আমাকে কিছু দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে কিছু দিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে কি আছে, তোমার ঘরে কিছু আছে কিনা? তখন ওই ব্যক্তি বলল, আমার কাছে একটা কম্বল আছে, অথবা একটি জেলা আছে, যুদ্ধের একটা সরঞ্জাম আমার কাছে আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ করলেন, বাড়িতে যাও, এটা বাজারে বিক্রি করো। বিক্রি করার পর ওই ব্যক্তি বিক্রি করে আনলেন, টাকাগুলো রাসূলের কাছে আনলেন। আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে দুই ভাগ করবা, করার পরে এক ভাগ দিয়ে তুমি একটা কুড়াল কিনবা, আর এক ভাগ দিয়ে খাবার কেনার পরে তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি খাবা। সুবহানাল্লাহ। এই কুড়াল দিয়ে তুমি পাহাড়ে যাও, পরিশ্রম করো, পরিশ্রম করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমরা খাওয়া শুরুর বিকল্প আমরা অনেক শুনেছি। হযরত শহীদ মুহাম্মদ শফি কোটি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 16টি বছর নিজের পীর সাহেবের দরবারে 16টি বছর পাহাড় থেকে তিনি নিজের মাথায় করে লাকড়ি বোঝাই করে তিনি দরবারে আনা করেছিলেন। সুবহানাল্লাহ। নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, নিজের হাতে পরিশ্রম করো। এই পরিশ্রম করার মধ্য দিয়ে তোমাদের ভিতরে যে খাদ্য অভাব দেখা যাচ্ছে, যে ক্রান্তিকাল আমাদের ভিতরে বিরাজমান, সেটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দুই হাতটাকে কাজে লাগাতে হবে। আপনি দেখবেন এই হাতের ভিতরে আল্লাহ এমন একটা স্পর্শের একটা ফলাফল দিয়েছেন, যেটা আপনি লাগিয়ে দেখুন। একজন অসুস্থ মানুষের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ মানুষের মাথায় যদি হাত বুলিয়ে দাও, ওই অসুস্থ ব্যক্তি দ্রুত গতিতে সেবা হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। মানুষের এই দুই হাত অনেক বড় শক্তিশালী অস্ত্র আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যে সুস্থতা রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি সবাই। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কিয়ামাতিস সাআহ, কিয়ামত যদি কেউ সংঘটিত হওয়ার আগে যদি দেখো, ওয়াফি ইয়াদিকুম আহাদিকুম, তোমাদের কারো হাতে যদি একটি বীজ থাকে, একটা সরিষা পরিমাণ বীজ যদি তোমাদের থাকে, কিছুক্ষণ পরে কিয়ামত হবে। এই অবস্থায় যদি কারো কাছে যদি একটা বীজ থাকে, ফাসিরাতান ফাইন ইসতাতাআ, আর সেই ব্যক্তি যদি পারে, সক্ষম হয়, হাত্তা ইয়াগরিসুহা, সেই বীজটাকে যেন জমিনে রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে হলে, কয়েক মিনিট আগে হলেও যেন সে জমিনকে উন্মুক্ত না রাখে। এজন্য ইসলামী শরীয়তের ফয়সালা হলো, আপনার কাছে শাখাবাদের জমি আছে, আপনি করছেন না, সেটাকে কিলাম রাখতে পারবেন না, এটা মাকরুহ। আপনি অথবা নিজে করবেন, নয়তো বা কাউকে করার জন্য আপনি সুযোগ করে দিতে হবে। আপনি সরাসরি যদি জায়গা উন্মুক্ত রাখেন, এটার কারণে আপনি ভয় হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করতে বলে না। আপনি ইজারায় হলো দিয়ে দিবেন, আপনি বন্ধকি হলো দিয়ে দিবেন, যে কোনো ভাবে এই জায়গাতে কিলাম রাখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কষ্ট পরিশ্রম করে ফসল উৎপাদন করে, ওই ব্যক্তির ফজিলতের ব্যাপারে বলেছেন, মান আহিয়া আরদান মাইতাতান ফালাহু বিহা আজরুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত জমিনকে আবার পুনরুজ্জীবিত করে এবং পরিশ্রম করার মধ্য দিয়ে ফসল উৎপাদন করে, ওই ব্যক্তির প্রতিটি দানায় দানায় আল্লাহ তার জন্য সওয়াবের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা বিশেষ নিয়ম হলো, যারা কৃষি কাজ করে তাদের উচিত আপনি কাজটা করার সময় আল্লাহর নাম নিয়ে করবেন। আপনার সর্বশেষ কাজগুলো ইবাদত হিসেবে কবুল করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা যারা পরিশ্রম করি, এই পরিশ্রম শুধু আমরা করি নাই, আল্লাহর যারা অভিজ্ঞ ছিলেন তারাও কিন্তু যুগে যুগে পরিশ্রম করে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলতে বলেন, কানা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও নিজের হাতে পরিশ্রম করতেন।
তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠ দিয়ে সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ফার্নিচার বানিয়ে মানুষকে যে কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায়, এটা যে বানিয়ে মানুষ ব্যবহার করতে পারে, এই তীরটা দিয়েছিলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কলম দিয়ে কাজ করতেন। কিন্তু পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল এরকম কলম দিয়ে। বলে নাউযুবিল্লাহ। ওনাকে একদিন জালেমরা ডুবাচ্ছিল। উনি গাছকে আহ্বান করেছিলেন, গাছ আমাকে একটু আশ্রয় দাও। তখন গাছ দুই ভাগ হয়ে গিয়েছিল, গাছের মধ্যে তিনি ডুবে গিয়েছিলেন। শয়তান ওই জালেম করতে দেখিয়ে দিয়েছিল যে জাকারিয়া আলাইহিস সালাম এখানে লুকিয়ে রয়েছে। তখন তারা দুই ভাগ করে ফেলেছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে তীরটা তিনি পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত যেই পেশা দিয়ে মানুষ নিজের রিজিক তালাশ করবে, এই ধারণাটা দিয়েছিলেন, পৃথিবীর মানুষ তাকে উপহার দিয়েছিল, তাকে দুই ভাগ করার মধ্য দিয়েছিল। বলে নাউযুবিল্লাহ। এই পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা দাউদ আলাইহিস সালাম হাদানা। হযরত দাউদ আলাইহিস সালামের পেশা ছিল তিনি লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করতেন। বলে সুবহানাল্লাহ। উনি আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমি বসে বসে খাইতে চাই না। আমার উম্মতরা বলবে হযরত দাউদ আলাইহিস সালাম বসে বসে খেতেন, আমরাও বসে বসে খাবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা চমৎকার তাকে পাওয়ার দিয়েছিলেন, মর্যাদা দান করেছিলেন। তিনি যেই লোহার উপর হাত দিতেন, লোহাটা কাদা মাটির মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা দিয়ে তিনি যুদ্ধের পোশাক বানাতেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাসা আল্লাহু নাবিয়্যা, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যারা পশু পালন করে নাই। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী পশু পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই পশু পালনের মধ্য দিয়ে তারা তাদের পরিশ্রম করেছিলেন, নিজেদের ভাগ্যটা ফিরিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, আমি রাসূল ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমি পরিশ্রম করেছি। সুবহানাল্লাহ। এই কারণে কিতাবে আসছে, আপনার জীবনে যদি কোনো একটা চমৎকার সুযোগ এসে থাকে, এই সুযোগটাকে কাজে লাগানো এটা আপনার জন্য জরুরি। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা হালাল হারামের চিন্তা করতে গিয়ে এত বেশি চিন্তা করি, আমাদের কাছে যদি কোনো একটা ভালো প্রস্তাব আসে সেটাও আমরা রিজেক্ট করে দিই। আপনারা মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, সেখানে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি বিয়ে করেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনেক সম্পত্তি ছিল। এই সম্পত্তির সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য দেখভাল করার দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ। অনেকে আমরা ব্যক্তিত্বের চিন্তা করে, স্ত্রী যদি আমাদেরকে কোনো সব পরামর্শ দেন অথবা স্ত্রী যদি আমাদেরকে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা সেটা গ্রহণ করতে চাই না, কিন্তু সেটা ঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা বাণিজ্যকে তিনি নিজ হাতেই তদারকি করে তিনি নিজের ভাগ্যটাকে পরিবর্তন করেছিলেন। সুবহানাল্লাহ। এবং আমি যতটুকু কিতাব রিসার্চ করে পেয়েছি এখানে, যে যারা আমাদের ভিতর যারা বেকার যুবকরা রয়েছে, তাদেরকে আজকের যুব থেকে এতটুকু আমি আপনাদেরকে তথ্য দিতে পারি যে আমি যতটুকু কিতাবে পেয়েছি, এমন কোন নবী ছিলেন না যারা তিনটা পরিশ্রম করে নাই। সুবহানাল্লাহ। কত পরিশ্রম? তিনটা পরিশ্রম। এক নম্বরের পরিশ্রম যেটা দিয়ে আপনি নিশ্চিত লাভবান হতে পারেন, সেটা হলো পশু পালন করা, যেটা আল্লাহর সমস্ত নবীগণ করেছেন। যারা সমস্ত নবীরা করেছেন, এটা অত্যন্ত লাভজনক একটা পেশা আমাদের জন্য, পশু ব্যবসা করা, পশুদের লালন পালন করা। দ্বিতীয় নম্বর বেকারত্ব দূর করার মাধ্যম হচ্ছে কৃষি কাজ করা। এই কৃষি কাজ পৃথিবীর জমিনে সর্বপ্রথম করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি কৃষি কাজ করে তার সন্তান হাবিল এবং কাবিল দুজনকে এই কৃষি কাজগুলো শিক্ষা দিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে পশুপালন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে কৃষি কাজ করা, তিন নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সৎভাবে ব্যবসা করবে, হালাল মাধ্যমে ব্যবসা করবে, তাদেরকে তাদের হাসর হবে আমি রাসূলের সাথে। তাদের হাসর হবে আমি রাসূলের সাথে। আর যারা কৃষি কাজ করে ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো উজ্জ্বল দেখাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা পশুপালন করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রত্যেকটা কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা দরজা সওয়াব দান করবেন। সুতরাং আসুন আমরা এই পড়াশোনা করেছি, কত ডিগ্রি নিয়েছি সেটা না দেখে আল্লাহ হাবিবগণ যারা যে সাহাবায়ে আমরা যে কর্মগুলো করছেন, যে কর্মগুলো করে তাদের ভাগ্যটা পরিবর্তন করেছেন, আমরা একটু পরিশ্রম করার চেষ্টা করি। আল্লাহ আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন বলে আমিন। একটা আমল আপনাদেরকে দান করি, যারা রাত্রিবেলায় ঘুমানোর সময় এই আমলটা করে ঘুমাতে পারবেন, তাদের জন্য দুটি লাভ। একটি লাভ হচ্ছে তাদের রিজিক বৃদ্ধি হবে, দ্বিতীয় নম্বরের লাভ হচ্ছে তাদের শারীরিক ফিটনেস চলে আসবে। আলহামদুলিল্লাহ। এই তথ্যটা দিয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ওই আল্লাহ রাসূলের কাছে একজন শ্রমিকের কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের কাজগুলো করতে পারি না, আমার জন্য একটা শ্রমিকের ব্যবস্থা করেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রমিক না দিয়ে একটা দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দোয়াগুলো যদি যারা ঘুমানোর আগে মোবাইল না চালিয়ে দোয়াটা পড়েন, আপনার শরীরের ভিতর ফিটনেস আসবে। যে গা ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা থাকে, আমরা মেসেজ করি, আপনার মেসেজের জন্য উত্তম ওষুধ হচ্ছে এটাই।